দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে সিপিআইএমে 50 পরিবার। এই বাংলায় উল্টো চক্র ঘোরা দেখা গেল ডোমকলে। রাজ্যে যখন অন্য দল থেকে শাসক দল তৃণমূলে যোগদানের হিড়িক, সেই সময় উলট পুরাণ মুর্শিদাবাদের ডোমকলে হলো তৃণমূল থেকে সিপিআইএমে যোগদান। তৃণমূল অফিস রাতারাতি বদলে গেল সিপিআইএমের অফিসে। বৃহস্পতিবার রাতে ডোমকলের 16 নম্বর ওয়ার্ডে হলো দল বদল। শুধু কর্মী সমর্থক নয়, ভোল বদল হলো পার্টি অফিসেরও। 2021-এর পর তৃণমূলের হাতে দখল হওয়া সিপিএমের অফিসেরও দখল ফেরালো সিপিএম। বৃহস্পতিবার রাতে ডোমকলে সিপিএম এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমানের হাত থেকে সিপিএমের পতাকা তুলে নেন যোগদানকারীরা। 50টি পরিবার যোগদান করেন বলে দাবি। দলবদলকারীদের দাবি, তৃণমূলের 16 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতির নেতৃত্বে দুর্নীতি হচ্ছে। আবাস প্রকল্পে হয়েছে লাগাম ছাড়া দুর্নীতি, তাই তৃণমূল ছেড়ে সিপিএমে। 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ডোমকল বিধায়ক জাফিকুল ইসলামের দাদা জাহাঙ্গীর মণ্ডল। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদানকারীরা। যদিও ডোমকলের বিধায়কের দাদা 16 নম্বর ওয়ার্ড তৃণমূল সভাপতি জাহাঙ্গীর মণ্ডলের দাবি, দুর্নীতির অভিযোগ মিথ্যে। যোগদানকারীরা তৃণমূল করতেন না বলে দাবি তার। তৃণমূল করতাম আগে, আজকে আপনার সিপিএমে যোগদান দিলাম। কোন বুথ থেকে? 16 নম্বর ওয়ার্ড। 16 নম্বর ওয়ার্ড। কি কারণে যোগ দিলেন? ওই তো লোকের কাছে টাকা নিয়ে ঘর দেবো বলে তো টাকা তুলে ঘর দিচ্ছে না গরিব মানুষকে, সেই সিপিএমে যোগদান দিলাম। আর রাস্তাঘাটে কোনো উন্নয়ন নেই, এই তো সব খাইয়ে বসে থাকছে এমএলএ সাহেব আর এমএলএ ভাই। কারেন্টের ব্যবস্থা নাই, সাধারণ মানুষ ওই তো জাহাঙ্গীর হাজি বুথ সভাপতি নিয়েছে, আবার জাহাঙ্গীর হাজি নিয়েছে। জাহাঙ্গীর হাজি এমএলএ ভাই কথা বললেন না, আমরা জর্জরিত হয়ে গেল এই তৃণমূলের অত্যাচারে। এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না। টাকা পয়সা আমরা লুটিয়ে পাঠিয়ে খাচ্ছি, সেই জন্য আমরা প্রতিজ্ঞা করেছি দল আমরা করবো না। আমরা সিপিএম কে শক্ত করে ধরবো, শক্ত করে রাখবো। এই গরম মানুষের দল সিপিএম, আমরা এই সিপিএম কে ভালোবাসি, সিপিএম এর সঙ্গে যোগ দিয়েছি। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা সিপিএম যোগ দিয়েছি। হ্যাঁ, আমাদের পার্টি অফিস দখল করে নিয়েছিল। তৃণমূল করলাম আজকে তৃণমূল করলাম, তৃণমূলকে একটা সিপিএম করালাম পার্টি অফিস থেকে দখল করা থেকে। আজকে করেছিল না, তৃণমূলরা পার্টি অফিস আমাদের দখল করে নিয়েছিল। সেই পার্টি অফিস আমরা সিপিএম দখল করা নিয়ে আমরা যোগ দিয়েছি পার্টিতে। আজকে আমরা আপনার তৃণমূল করতাম, তৃণমূল করার পর আমরা ধরেন আমাদের বুথ সভাপতিকে, সব আপনার এমএলএ সাহেবদেরকে, আমাদের যে ডোমকুল থানার যে এমএলএ সাহেব, তাদের মাধ্যমে, তাদের বুথ সভাপতির মাধ্যমে আমরা টাকা পয়সা দিয়েছি। সেসব টাকা পয়সা নিয়ে আমাদেরকে ঘর দেবে বলে আমাদের কোনো ঘর প্রাপ্তি আমাদেরকে দেয়নি। তাই আমরা বাধ্যমূলক আমরা টিএমসি ছেড়ে আমরা সিপিএম আমরা যোগদান করছি। এটা পুরো ওদের বানানো এবং মিথ্যা অভিযোগ, কারণ এটা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই সিপিএম, এই বিজেপি এবং কংগ্রেস সবাই এটা প্রচার করছে টিএমসির বিরুদ্ধে। যেহেতু টিএমসির এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতার ছত্র ছায়াতলে সকলেই, এইটাকে কি করে ভাঙা যায় এবং মানুষের মনে ঘুণ ঢোকানো যায় তার একটা পূর্ব চক্রান্ত। 26-এ যেহেতু আমাদের বিধানসভা ভোট আগত, এতে টিএমসি ছাড়া কোনো ভোট নেই কোনো জেলাতে এবং ব্লকে, তার একটা ওরা কৌশল খুঁজছে। এতে ওদের লাভ হবে না, ওদের আখেরে লসই হবে, কারণ মিথ্যা অভিযোগ কখনো মানুষ প্রশ্রয় দেয় না।